এবার কামড় দিয়ে খা। আসবো না। আসসালামু আলাইকুম, সকল বন্ধুদের জানাই শামসুন নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। দেখতে দেখতে আজকে রোজার 4টে চলে যাচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় রোজার ইফতারের ভিডিওটা, ইফতার করার সময়। তো এখানে আমরা আজকে এই যে দেখো পেঁয়াজি, বেগুনি, আলুর চপ সব একটাতে এক ঝুড়িতে রেখে দিছি, আর শরবত বানানো আছে। তো তোমাদের ভাইয়া হচ্ছে মুড়ি দিয়ে পেঁয়াজ ও বেগুনি দিয়ে মাখিয়ে খাই সেটা। তো আজান দিয়ে দিল, এর মধ্যেই ইফতার শুরু হয়ে গেল। ইফতারের পরে ইফতারটা হয়ে গেল আমাদের, তারপর চলে আসলাম রান্না করতে। তো বন্ধুরা দেখো এখানে রান্না করার জন্য এটা হচ্ছে মাছগুলো তৃতীয় রোজার রান্না। তো এখানে আমার যে আগের দিন সজনে ডাঁটা শিং মাছ দিয়ে রান্না করছিলাম সেটা কিন্তু অর্ধেকটাই থেকে গেছে। আর এই হচ্ছে আজকে দ্বিতীয় রোজার জন্য রান্না করতেছি, এখানে শোল মাছ আর কই মাছ। আর এই হচ্ছে এখানে আছে কিছু লাউ শাক আর কিছু সরিষা শাক। তো বন্ধুরা দেখো আমি এবছর সরিষা শাক খাইনি, তো শীত চলে গেল, সরিষা শাক আর বাজারে পাওয়া যাবে না, তাই আমি কিছু সরিষা, শীত চলে যাবে আর আমি এবছর সরিষা খাবো না, তা কি হয়? এর জন্য আমি ছাদে একটা টবের ভিতরে কিছু সরিষা আমি ছিটিয়ে দিছিলাম, সেখানেই আমার কিছু সরিষা শাক হয়েছিল, ফুল হয়েছিল, সেটাই আমি আজকে রান্না করব। তো এর ভিতরে আমি 2-4টা লাউয়ের পাতাও দিয়ে দিছি। আর এখানে দেখো মাছ, মশলা, হলুদ, লবণ সব আমি একসঙ্গে দিয়ে দিলাম। এখানে হলুদ লবণ দিয়ে মাছটা দিয়ে দিচ্ছি, আর এখন পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো দিয়ে দিলাম। এখন আর দিয়ে দিচ্ছি এখানে রসুন। তো বন্ধুরা দেখো এখানে শুধু এখন কষিয়ে নেব, আর কষিয়ে নেওয়ার পরে মাছগুলো তুলে রাখবো। তো মাছগুলি তুলে না রাখলে কিন্তু শাকের সঙ্গে মাছগুলি একেবারে ভেঙে যাবে, যার কারণে এখানে আমি কষিয়ে নেওয়ার পরে মাছগুলো তুলে রাখবো। তো ইচ্ছা থাকলে কিন্তু সব কিছুই হয়, এটা হচ্ছে সম্পূর্ণ ইচ্ছার ব্যাপার। তো আমার মেয়েও বলছিল, আম্মু এবছর কিন্তু আমরা সরিষা শাকটা খেলাম না। সরিষা শাক কিন্তু খেতে খুবই সুস্বাদু আর এটা উপকারীও। তো দেখো বন্ধুরা মাছগুলি কষানোর এই পর্যায়ে এসে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। এই পানিতে আমি মাছগুলি একটু কষিয়ে নিয়ে তুলে রাখবো। তো দেখো এখানে আমার মাছগুলি কষানো হয়ে গেছে, আর আমি এখন তুলে নেব। তো আমি কিন্তু একটু যে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে সেগুলি আমি এভাবে তুলে রাখি। তুলে রেখে তারপরে আমি শাকটা দিয়ে কিছুটা নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে তারপরে আমি আবার ঝোলের পানিটা দেওয়ার পরে মাছগুলি দেই। এভাবেই আমি যে মাছ ভেঙে যাওয়ার ভয় থাকে সেই মাছগুলি রান্না করি। তো আর শাক রান্না করার সময় আমি মাছ ভেজে নেই না, একবার এভাবে রান্না করে খেয়ে দেখো, অসম্ভব মজা হয়। যাই হোক, যে যেমনভাবে রান্না করে, যার যেমন ইচ্ছা। রান্নার প্রত্যেকের একটা নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর রান্না আমাদের এক ইউটিউবার আপু আছে, সে বলে রান্না একটা শিল্প। সত্যি রান্না কিন্তু একটা শিল্প, প্রত্যেকে যার নিজস্বভাবে রান্না করে আর সেটা খেয়েই তার ফ্যামিলির লোক অভ্যস্ত। মাছগুলি আমার তুলে নেওয়া হয়ে গেল। এখন দিয়ে দেব ঝোলের জন্য পানি। পানিটা ফুটে উঠলে এখানে আমি শাকগুলি দিয়ে দেব। তো ঝোলটা আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পরে, ঢাকা দিলে তাড়াতাড়ি পানিটা ফুটে উঠবে। তো দেখো বন্ধুরা আমার ঝোলের পানিটা ফুটে উঠছে, আর এখানে আমি শাকগুলি দিয়ে দেব। দেখো আমি এখানে এখন শাকগুলি দিয়ে দিলাম। তো এই শাক রান্নাটা যে এতটাই মজা হয়েছিল কি বলবো, মানে
এটা জিভে লেগে থাকে, আর লেগে থাকারই কথা, কারণ ভালো না লাগলে আমার মেয়ে বলতো না যে এবছর আমি সরিষা শাক খেলাম না। তবু মেয়ের কথার জন্য কিন্তু আমি ছাদে নিয়ে 2-3টা টবে করে সরিষা ছিটিয়ে দিছিলাম। তো এভাবে আমরা যে কোনো সময় কিন্তু যে কোনো জিনিস তৈরি করে খেতে পারি, ছাদে এভাবে টবের ভিতরে লাগিয়ে খেতে পারি। তো আমি যেভাবে করলাম, তো বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আর শেয়ার করতে পারিনি যে আমি ছাদ থেকে শাকগুলি তুলে নিয়ে আসছি। তো এখনও কিন্তু বেশ কিছু আমার ছোট ছোট যে গাছগুলি ছিল সেগুলি এখনও আমার আছে। তো পরে আর একদিন ওটা আমি রান্না করব, এজন্য রেখে দিছি। ওর ভিতরে আরও 2-1টা লাউয়ের পাতা দিলে আমাদের 3 জনের জন্য একটা তরকারি এমনিতে হয়ে যাবে নিমেষেই। তো এখন আমি এখানে কিন্তু কয়েকটা আলুও দিয়ে দিছিলাম। তো এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব। আর এর উপরে কিন্তু এই সঙ্গে আমি মাছগুলিও দিয়ে দেব। তো দেখো আমি মাছগুলি দিয়ে এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। তো আজকে হচ্ছে চতুর্থ রোজার দিন। আমার কিন্তু আমি এখন ভিডিওটা রেডি করা আছে, কিন্তু আমি ভয়েস দিতে পারিনি। তো আমার ওদিকে রান্নারও চাপ আছে। তো শাকটা আমি নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা পাশের বাড়িতে কাজ হচ্ছে, শব্দ হতে পারে। তো এখানে আমি ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো এখন আমি দেখে নিলাম শাকটা কি সিদ্ধ হলো কিনা। এত সুন্দর শাকটা মোমের মতো গলে গেছে। তো আমার রান্না কিন্তু হয়ে এলো। আর এই রান্নার শেষের দিকে এসে আমি কিন্তু লাউ শাক আর সরিষা শাকে একটু সরিষার তেল দিয়ে দেই। এটা দিলে জাস্ট অসাধারণ একটা ফ্লেভার আসে। তোমরাও এভাবে লাউ শাক আর সরিষা শাকের ভিতরে দিয়ে খেয়ে দেখবে কেমন লাগে, পরে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো এটাও কিন্তু আমার এক খালাম্মার কাছ থেকে আমি শিখছিলাম। সে এরকম করে সরিষার তেল নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিত। বন্ধুরা এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেল। আর আমি এখন অন্য একটি পাত্রে ঢেলে নেব। তো আমি একেবারেও ঝোলটা একেবারেও শুকনো শুকনো করে নেইনি, একটু ঝোল ঝোল আছে। এই অবস্থায় আমি নামিয়ে নিব। তো দেখো এখানে আমি একটা সার্ভিং বোল নিছি, আর তাতে আমি শাকটাকে ঢেলে নিচ্ছি। অসম্ভব লোভনীয় লাগছে শাকটা। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের সরিষা শাকের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।